কোনোভাবেই একজনের পক্ষে করা হয়নি, হতে পারে না। সিবিআই এখনো বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট একটা দেওয়া বাকি। আমাদের সমস্ত চোখ সাপ্লিমেন্টারি চার্জশিটের ওপর থাকবে। কলকাতা পুলিশ এর আগে অনশনেও বারংবার বাধা দিয়েছে এবং কলকাতা পুলিশ হয়তো পরবর্তীকালেও বাধা দেবে। কিঞ্জল নন্দকে নিয়ে যা বলা হয়েছে তা একেবারেই বলা ভালো যে এতে আমরা কোনো ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করছি না। কোনোভাবেই একজনের পক্ষে করা হয়নি, হতে পারে না। এই পরিমাণ একটি ভয়ঙ্কর ঘটনা ঘটানোর জন্য একজনের পক্ষে এত কিছু প্ল্যান মাফিক সেটাকে এক্সিকিউট করা এবং মানে একজনের পক্ষে গোটাটাকে একেবারে কি বলবো, এবং ক্রাইম সিনটাকে প্রায় পুরোপুরি ওয়াইপ আউট করে দিয়ে বেরিয়ে যাওয়া, ইটস কোয়াইট ইম্পসিবল। কাজেই একজন কোনো মতেই নয়, এর পেছনে বহু লোকের হাত রয়েছে এবং বহু লোকের হাত মাথায় রয়েছে যাতে অপরাধীদের আড়াল করা যায়, এবং সেই সন্দেহ আমরা প্রথম দিন থেকে করে আসছি। আজও সেই সন্দেহ একদম আমাদের যে সিএফএসএল এর রিপোর্ট এবং অর্থটির যে সিল ভাঙা হয়েছে এরপরে তা আমাদের সন্দেহকে আরও দৃঢ় কেন, এটা আমাদের সন্দেহকে প্রমাণ করে, যেটাই সত্যি, এটাই বাস্তব। সিবিআই এখনো বলেছে সাপ্লিমেন্টারি চার্জশিট একটা দেওয়া বাকি। আমাদের সমস্ত চোখ সাপ্লিমেন্টারি চার্জশিটের ওপর থাকবে। আপনারা প্রত্যেকেই জানেন এই সাপ্লিমেন্টারি চার্জশিটের ওপর আমরা কতটা জোর দিয়েছিলাম, এবং যে চার্জশিট তৈরি হয়েছিল এর আগে তাতে খুব স্বাভাবিকভাবেই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি ইত্যাদিরা নির্দ্বিধায় বেল পেয়ে যান। এবং আমরা বারবার যেটা বলেছি, যেটা আগে বললাম, যে একাধিক মানুষ এর পেছনে জড়িত। দেখা যাক সাপ্লিমেন্টারি চার্জশিট কী আসে, এবং এর ব্যাপারে শুধু আমরা নয়, আপামর পশ্চিমবঙ্গের মানুষ আজকে বুঝতে পারছে যে এটি একজনের মানুষকে একটি মানুষের পক্ষে করা সম্ভব নয়। একাধিক কেন, হয়তো 7-8 জন মানুষের এর পক্ষে এর মধ্যে জড়িয়ে রাখা মানে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। এবং গোটা প্রশাসন খুব নির্লজ্জভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে গোটা ঘটনাকে। দেখা যাক সাপ্লিমেন্টারি চার্জশিট কি আসে। কলকাতা পুলিশ এর আগে অনশনেও বারংবার বাধা দিয়েছে এবং কলকাতা পুলিশ হয়তো পরবর্তীকালেও বাধা দেবে। এতে কলকাতা পুলিশের দোষ দেখি না, এতে কলকাতা পুলিশ যে উর্দি ধারণ করেছে এবং তাকে হয়তো কোনো দলীয় মাথা যারা চালাচ্ছে তাদের দোষ, এবং এই লেজিসলেটিভ বডি তারা হয়তো চাইছে না এখানে অবস্থান মঞ্চ চলুক, বা তারা হয়তো চাইছিল না আমাদের অনশন আমরা মানুষের জন্য ন্যায় বিচারের দাবিতে করেছিলাম তা কন্টিনিউ হোক। তো এইরকম বাধা বরাবর এসছে, এরকম বাধা অতিক্রম করেই যুগে যুগে বিভিন্ন দেশে আন্দোলন হয়েছে। এখানেও পশ্চিমবঙ্গ আলাদা কিছু নয়, এইরকম বাধা অতিক্রম করেই আন্দোলন হবে, আইনের রাস্তা ধরেই আন্দোলন হবে, শান্তির পথেই আন্দোলন হবে, কিন্তু আন্দোলন হবে। কিঞ্জল নন্দকে নিয়ে যা বলা হয়েছে তা একেবারেই বলা ভালো যে এতে আমরা কোনো ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করছি না, এবং যে কোনো সাধারণ মানুষ এতে ভ্রুক্ষেপ করার প্রয়োজন বোধ করবেন না। একজন মানুষ তার পেশাগতভাবে এবং নেশাগতভাবে হতে পারে তিনি অভিনয় করেন, এবং অভিনয় একটি শিল্পের আঙ্গিক থেকে অভিনয় করা কোনো মতেই দোষের নয় এবং কোনো বাধাও নেই তাতে। কাজেই তিনি কোনো অনৈতিক কাজ করেননি। কাজে অনৈতিক কাজ যখন করেননি তখন তাকে নিয়ে এত চর্চারও কোনো কারণ দেখি না। তিনি যা করেছেন তিনি নৈতিকতার রাস্তায় হেঁটে করেছেন এবং বেশ করেছেন। কাজেই কিঞ্জল নন্দকে নিয়ে বারংবার এইরকম আলোচনা করে কলকাতা হাইকোর্টের রাজ্যের উকিল যে আলোচনা ঘোরাবার চেষ্টা করেছেন তা স্পষ্ট, তাকে আমরা ধিক্কার জানাই, এবং এই নক্কারজনক মন্তব্য যেন তিনি করা থেকে বিরত থাকেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।